আজকে আমরা আলোচনা করব বৃষ্টির আপেক্ষিক গতিবেগ। অর্থাৎ কোনো একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন তার কাছে বৃষ্টিটা কতটা জোরে আছড়ে পড়ছে বা তার গায়ে লাগছে সেটা নির্ণয় করতে হবে, কত জোরে লাগবে। আর হচ্ছে কোন দিকে সে ছাতা ধরবে সেটা নির্ণয় করতে হবে। এখন দেখো, যদি দেখা যায় যে বাতাস প্রবাহিত হচ্ছে না, তখন কী হবে? বৃষ্টি ভূপৃষ্ঠের সঙ্গে লম্বভাবে পৃথিবীর বুকে ঝরে পড়বে। যদি বাতাস প্রবাহিত হয় তখন কী করবে? বৃষ্টি যেদিক দিয়ে, যদি এদিক দিয়ে বাতাস যায় তাহলে বৃষ্টি উল্লম্বের সঙ্গে একটা কোণ করে যাবে, এই কোণ করে করে প্রবাহিত হবে। এখন যদি এক ব্যক্তি এখানে রাস্তায় দাঁড়িয়ে থাকে, তাহলে সে কি করবে? বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ছাতাটাকে উল্লম্বভাবে ধরবে। প্রথমে আমি এই কেসটা বলে নেব, বাতাস না থাকলে কি হয়, তারপরে বাতাস প্রবাহিত হলে কি হয়। তো এটা আগে আলোচনা করি। যদি ওই ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে থাকতো, শুধুমাত্র এক যে দাঁড়িয়ে আছে, তাহলে বৃষ্টি উল্লম্বভাবে পড়ছে, ছাতাটা ও এইভাবে ধরে রাখতো। এবার ও বাস ধরার জন্য হাঁটতে শুরু করেছে। যখন সে হাঁটতে শুরু করবে তখন তার কাছে ছাতা কিন্তু আর এইভাবে ধরলে সে ভিজে যাবে। যখন যত জোরে হাঁটবে তত ছাতাটাকে কাত করে ধরতে হবে। এটা আমাদের কমন সেন্স। কেন ধরতে হবে, কত ডিগ্রি কোণ করে ধরতে হবে, সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। এখন তাহলে এখানে আমরা যে গতিবেগ নির্ণয় করছি, কার গতিবেগ নির্ণয় করছি? রেন, বৃষ্টির গতিবেগ। তাহলে ভেলোসিটি অফ রেন নির্ণয় করতে হবে কার সাপেক্ষে? যদি শুধু ভূপৃষ্ঠের সাপেক্ষে হতো, অর্থাৎ জানলায় যে ব্যক্তি বসে আছে সে যদি হতো, তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে হতো। যখন ওই ব্যক্তি মুভ করছে, অর্থাৎ চলতে শুরু করেছে, তখন ওই ব্যক্তির সাপেক্ষে গতিবেগ কার? বৃষ্টির গতিবেগ। এখানে তাহলে আমাদের তিনটে গতিবেগ নিয়ে পড়াশুনো করতে হবে। একটা হলো বৃষ্টির ভূপৃষ্ঠের সাপেক্ষে গতিবেগ, গ্রাউন্ডের রেসপেক্টে বৃষ্টির গতিবেগ, অর্থাৎ যেটাকে আমরা তার প্রকৃত গতিবেগ বলি। গ্রাউন্ড জিরো না লিখতে পারি, এটা প্রকৃত গতিবেগ। আর কি? ভেলোসিটি অফ ম্যান, ওই ব্যক্তি যিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তার গতিবেগ কার সাপেক্ষে? তারা ভূমির সাপেক্ষে, ওটা লিখছেন, তাহলে এটাও তার প্রকৃত গতিবেগ। 3 নম্বর যেটা, ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, বৃষ্টির গতিবেগ ওই ব্যক্তির সাপেক্ষে, এটা কিন্তু আপেক্ষিক গতিবেগ। দুটি বস্তুই যখন মুভ করে, অর্থাৎ চলতে শুরু করে, তখন একজনের সাপেক্ষে আরেকজনের গতিবেগ হয় আপেক্ষিক গতিবেগ। আর যখন কোনো স্থির বস্তুর সাপেক্ষে বের করি, ভূপৃষ্ঠের সাপেক্ষে, পৃথিবীর কোনো গাছের সাপেক্ষে, তখন তার সেটা প্রকৃত গতিবেগ হয়। ধরে নিতে হয় আমাদের ক্যালকুলেশনের সময়। তাহলে এই আমার নির্ণয় করতে হবে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, অর্থাৎ বৃষ্টি ওই লোকটার কাছে, যখন ওই ব্যক্তিটা যখন হাঁটতে শুরু করেছে, তখন বৃষ্টি তার কাছে কত জোরে আসছে, কত গতিবেগ নিয়ে আসে। দাঁড়িয়ে থাকলে একরকম গতিবেগ, যখন সে স্থির ছিল, যখন সে হাঁটতে শুরু করে তখন আরেক রকম গতিবেগ। এটা আমরা কমন সেন্স থেকে বুঝতে পারি। আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন বৃষ্টি গায়ে এসে পড়লে যত জোরে লাগে, যদি দৌড়ে যায় তখন বৃষ্টি যেন তীরের মতো এসে গায়ে লাগে, বৃষ্টির ফোঁটাগুলো তখন বেশি জোরে লাগে। কেন লাগে সেটাই ব্যাখ্যা করব, সেটাই আমাদের আলোচ্য বিষয়। তো এখানে কি করতে হবে বললাম আমরা, ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, বৃষ্টির গতিবেগ ওই ব্যক্তির সাপেক্ষে। ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান কী করে বার করতে হয় আপেক্ষিক গতিবেগ? আগের ভিডিওতে আমি বলেছি, এর আগের রিলেটিভ ভেলোসিটির ভিডিওতে, অর্থাৎ আপেক্ষিক গতিবেগের ভিডিওতে। এখানে আরেকবার একটু ছোট করে আলোচনা করে দিই। যার গতিবেগ বের করতে হবে তাকে প্রথমেই লিখতে হবে। তাহলে ভেলোসিটি অফ রেন আর প্রথমেই লিখেছি, মাইনাস যার সাপেক্ষে বের করতে হয় তার গতিবেগ জিরো করতে হয়, জিরো করার জন্য তাকে মাইনাস করতে হয়। কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে, ভেলোসিটি অফ ম্যান। এটা ডিটেলস আলোচনা করেছি আমি আগের ভিডিওতে। এটা কিন্তু আমি এভাবে লিখতে পারি, ভেলোসিটি অফ রেন প্লাস অফ মাইনাস ভেলোসিটি অফ ম্যান, এটা বলতে পারি। কেন বলতে পারি? তার কারণ আমি দেখো, 3 - 7 বা 10 - 7 করলে যা হয়, 10 যোগ -7 করলেও তাই হয়। এটা আমরা ছোটোবেলায় শিখে এসেছি। যোগ প্রক্রিয়া, বিয়োগ প্রক্রিয়া, যোগ প্রক্রিয়ার একটা বিপরীত প্রক্রিয়া। এই যে জাস্ট 7টাকে -7 করে উল্টো দিকে ঘুরিয়ে দিলাম। তাহলে এখানে খেয়াল করো, তাহলে আমার কার কার গতিবেগ লাগবে? এখানে ভেলোসিটি অফ রেন, বৃষ্টির গতিবেগ, প্রকৃত গতিবেগ। ভেলোসিটি অফ ম্যান, মানুষের প্রকৃত গতিবেগ, কিন্তু ডিরেকশনটা উল্টো দিকে। তাদের ভেক্টর যোগ হবে এটা। তাই ছবি আঁকি, কার কার বের করতে হবে, এটা দেওয়া আছে কার? ভেলোসিটি অফ ম্যান,
মানুষটা এইদিকে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, ধরে নিলাম রাস্তা দিয়ে পূর্ব দিকে হেঁটে যাচ্ছে, এদিকটা পূর্ব দিক। বৃষ্টি উপর থেকে নিচের দিকে পড়ছে, যে কোনো দিক বললেই হবে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বৃষ্টি উপর থেকে নিচের দিকে পড়ছে। তাহলে এই ডিরেকশন বললাম কার? মানুষের গতিবেগের, এদিকে গতিবেগ নিয়ে যাচ্ছে। ভেলোসিটি অফ রেন, বৃষ্টি এইদিকে পড়ছে। আমাকে কি করতে হবে? ভি আর রইল প্লাস অফ মাইনাস ভিএম, তাহলে ভিএমটাকে উল্টে দিতে হবে। ছবি আমরা আঁকতে পারলে এই অঙ্ক সহজেই বেরিয়ে যাবে। ভেলোসিটি অফ ম্যান, এই ডিস্টেন্স যতটা এই দিকে ঠিক ততটাই নেব, আমি নিলাম এইদিকে যতটা এদিকে ততটা নিলাম। তাহলে ম্যাগনিটিউড অর্থাৎ মানটা সেম হলো, ডাইরেকশনটা উল্টে গেল, তাহলে মাইনাস ভিএম। কি হবে? এটার আর এটার ভিআর আর ভিএম, এই ভিআর আর এই ভিএম যোগ করলে, অর্থাৎ এটাকে যদি আমি পি ভেক্টর বলি, ভেক্টর যোগের যে এটা আছে সেই নিয়ম অনুযায়ী, ওটা একটা ভিডিও করা আছে, পারলে ওটাও দেখে নিতে পারো। ভিআর, এটা হলো ভিএম, তাহলে এটা পি, এটা কিউ। পি ভেক্টর আর কিউ ভেক্টর যোগ করলে সামান্তরিক সূত্র অনুযায়ী কি হয়? ওই ভেক্টর দুটো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, এখানে সামান্তরিক যেহেতু পারপেন্ডিকুলার আয়তক্ষেত্র হয়ে গেছে, তাদের সন্নিহিত বাহু, সেই সন্নিহিত বাহুর থেকে যে কর্ণ তৈরি হবে, তাদের কর্ণ, সেই কর্ণটা লব্ধিকে প্রকাশ করে। তাহলে এখানে লব্ধিকে ভি আর এম, এটা হলো লব্ধি। তাহলে দেখো ওই ব্যক্তি যখন হেঁটে যাচ্ছে, বৃষ্টি কোন দিক থেকে এসে পড়ছে মনে হচ্ছে? কোন করে এসে পড়ছে, মানে এখন ওকে ছাতাটাকে ধরতে হবে এইভাবে, এইভাবে কোন করে ছাতা ধরতে হবে। আগে ধরছিল ছাতা এইভাবে, এখন ধরছে এইভাবে। আমরা কমন সেন্স দিয়ে বুঝতে পারবো, জোরে হেঁটে গেলে ছাতা বেশি কাজ করতে হয়। কেন? এইটা বেড়ে যায়, এটা যে বেড়ে যায়, এটা যত বেড়ে যাবে, এটা যত দিকে বেড়ে যাবে, এইটা তো এরকম হয়ে যাবে, মানে ছাতা তত কাজ করে ধরতে হবে। অর্থাৎ এর সঙ্গে কোনটা তখন আস্তে আস্তে বাড়বে। এটা নির্ণয় করবো, দুভাবে নির্ণয় করতে পারি। একটা হচ্ছে ভেক্টরের সূত্র দিয়ে, আর একটা হচ্ছে ক্লাস 10-এর ত্রিকোণমিতি কনসেপশন দিয়ে। ধরে নিলাম এই কোণটা হলো ফাই, বিশ্বে ফাই কোণ করেছে, তাহলে দুটো জিনিস বের করতে হবে, একটা হচ্ছে এর মান বের করতে হবে, আর এই ফাই বের করতে হবে। দেখো সহজেই বের করে দিচ্ছি। এটা যদি ভিএম হয়, তাহলে এটাও ভিএম হবে, শুধু মানটা লিখছি, কারণ আমার মান বের করবো তো। তাহলে দেখো এই যে ত্রিভুজটা যদি আমি নিই, ও এ বি, এই ত্রিভুজটা যদি নিই, দেখো সমকোণী ত্রিভুজ, ও এ বি ও, এটা যদি ফাই কোণ হয়, তাহলে এটা লম্ব, এটা হচ্ছে ভূমি ধরে নিতে পারি, এটা ভূমি ধরে নিলাম, এটা লম্ব ধরে নিলাম, তাহলে এটা অতিভুজ। তাহলে অতিভুজের স্কোয়ার অর্থাৎ ভি আর এম, তার স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। যদি রুট করে দিই, তাহলে এদিকে রুট হয়ে গেল, ভি এম স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার। তাহলে দেখো দাঁড়িয়ে থাকলে শুধু ভি আর মান দিয়ে ওর ওপরে পড়তো বৃষ্টিটা, হেঁটে যাচ্ছে বলে ওর সঙ্গে আর একটা টার্ম যোগ হচ্ছে তার গতিবেগ। ওই জন্য গতিবেগ যত বাড়ছে, দৌড় মানে দ্রুত দৌড়াচ্ছে, যত বেগ নিয়ে দৌড়াচ্ছে, তত এই ভিআরএম এর মান বেড়ে যাচ্ছে, তত তার গায়ে মনে যেন বৃষ্টির ফোঁটাগুলো তত বেশি তীরের মতো লাগছে। মান বের করে ফেললাম, সহজ হয়ে গেল। এবার যদি আমার বলে কত ডিগ্রি কোণ করে, উল্লম্বের সঙ্গে কত ডিগ্রি কোণ করে ছাতাটাকে ধরতে হবে, মানে এর সঙ্গে কত ডিগ্রি কোণ করে ছাতাটা এইভাবে ধরতে হবে, এইটা কত ডিগ্রি কোণ করে, সেটা ফাই ধরলাম। নর্মাল কনসেপশন দেখো, এই কোণটা ফাই হলে লম্ব বাই ভূমি ট্যান ফাই সমান, তাহলে ট্যান ফাই ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এটা লম্ব, এর সঙ্গে কোণ করেছে মানে এটা ভূমি, লম্ব ভি সাফিক্স এম, ভূমি কত? ভি আর। এই হলো বৃষ্টির অঙ্ক, কঠিন নয়। আর একটা দেখাবো, সেটা হচ্ছে যখন বাতাস বইবে, বাতাস প্রবাহিত হবে তখন। এবার আমরা একটা প্রবলেম দেখে নিই, একটা অঙ্ক দিয়ে ব্যাপারটা বুঝে নিই। অঙ্কটা এবার দেখি। কি বলছে? এক ব্যক্তি 3 কিমি পার আওয়ার বেগে অনুভূমিক রাস্তা দিয়ে চলছে, বৃষ্টির ধারা 4 কিমি পার আওয়ার বেগে খাড়া নিচের দিকে পড়ছে। ওই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগের মান ও অভিমুখ নির্ণয় করো। প্রথমে মনে রাখতে হবে ছবিটা আমাকে এঁকে ফেলতে হবে, তারপরে আমার অন্য কাজ। ছবি আঁকি। প্রথম ওই ব্যক্তি অনুভূমিক রাস্তা দিয়ে যাচ্ছে, অনুভূমিক রাস্তা দিয়ে যাচ্ছে কত? তাহলে ভেলোসিটি অফ ম্যান কত? 3 কিমি পার আওয়ার, 3 কিমি পার আওয়ার এঁকে ফেললাম, এটা আঁকা হয়ে গেল। এবার
বৃষ্টির ধারা 4 কিমি পার আওয়ার বেগে খাড়া নিচের দিকে পড়ছে। বৃষ্টির ধারা 4 কিমি পার আওয়ার বেগে খাড়া নিচের দিকে পড়ছে, তাহলে এটা হলো ভেলোসিটি অফ রেন। বৃষ্টির ধারা পড়ছে, হয়ে গেল। কি বার করতে বলেছে? ওই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগের মান, মানে আমাকে নির্ণয় করতে বলেছে ভেলোসিটি অফ রেন, বৃষ্টির বেগের মান কার সাপেক্ষে? ওই ব্যক্তির সাপেক্ষে। এটা নির্ণয় করতে বলেছে। এটা কত? তার মানে এর মান বের করতে হবে আর ফাই বের করতে হবে, এই দুটো নির্ণয় করতে হবে। করে ফেলি। প্রথম সূত্র লিখে ফেলি। ভেলোসিটি অফ রেন, ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, ফর্মুলা কি? ভেলোসিটি অফ রেন মাইনাস ভেলোসিটি অফ ম্যান, হয়ে গেল। তার মানে এটাকে লিখেছিলাম আগের বার আমরা, ভেলোসিটি অফ রেন প্লাস অফ মাইনাস ভেলোসিটি অফ ম্যান। তাহলে কার কার যোগফল হবে এটা? লব্ধিটা ভেলোসিটি অফ রেন, ঠিকই আছে। ভেলোসিটি অফ ম্যান তার উল্টো ডিরেকশন নিতে হবে, তাহলে সমান দৈর্ঘ্যে নেব, ডিরেকশানটা উল্টে দেবো। তাহলে এটা কত হলো? ভেলোসিটি অফ ম্যান এটা মাইনাস হলো, করে দিলাম মাইনাস। শুধুমাত্র মানটা হলো 3 কিলোমিটার, মাইনাসের ডিরেকশন বোঝানো ছিল। এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। লব্ধি কী হবে? যদি এখান থেকে সেই সামুদ্রিক অঙ্কন করি তাহলে সেই সামুদ্রিকের কর্ণটা হবে লব্ধি। তাহলে এটা হলো ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, হয়ে গেল। কি ফর্মুলা? তাহলে এটা ভেলোসিটি অফ ম্যান, শুধুমাত্র মানটা লিখলাম। ভেলোসিটি অফ ম্যান শুধুমাত্র মানটা লিখলাম, কত? 3 কিমি পার আওয়ার। এটা শুধুমাত্র মান করো 4 কিমি পার আওয়ার। এই কোণটা ফাই, এটা নির্ণয় করতে হবে। তাহলে এটার মান বের করতে গেলে এটা অতিভুজ, অতিভুজ সমান রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে ভেলোসিটি আর এম কত হবে? রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এত কিমি পার আওয়ার। এটাকে করে দিলে 9 আর 16 25, তাহলে 5 কিমি পার আওয়ার, হয়ে গেল, মান বেরিয়ে গেল। এবার ফাই নির্ণয় করব, কত কোণে পড়ছে দেখো, লম্ব বাই ভূমি ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কত? 3, ভূমি কত? 4, তাহলে 3/4 ট্যান থিটা না, এটা ফাই, সরি ফাই। তাহলে ফাই সমান কত? ফাই ইকুয়াল হলো ট্যান ইনভার্স 3/4। ক্যালকুলেটারে দেখবে 3/4 এর মান কত হবে, নির্ণয় করতে পারবে। তো আগের অঙ্কটাতে কি দেখেছি যে বৃষ্টির প্রকৃত উপর থেকে নিচের দিকে উল্লম্বভাবে পড়ছিল, অর্থাৎ হাওয়া ছিল না, উইন্ড ছিল না, বাতাস ছিল না। আগের অঙ্কটা দেখলাম বৃষ্টি উল্লম্বভাবে নিচের দিকে পড়ছে, ব্যক্তিটা এই দিকে হেঁটে যাচ্ছে, মানে সেক্ষেত্রে বাতাস নেই। এই অঙ্কটার ক্ষেত্রে কি দেখছি? ব্যক্তিটা 2 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে যাচ্ছে, তার মনে হচ্ছে উল্লম্বভাবে পড়ছে, মানে হেঁটে যাওয়ার পরে যদি মনে হয় উল্লম্বভাবে পড়ছে, তাহলে সত্যি সত্যিই সে প্রকৃতপক্ষে উল্লম্বভাবে পড়ছিল না, সে একটা কোণ করে পড়ছিল। আর দাঁড়িয়ে থেকে যদি মনে হয় উল্লম্বভাবে পড়ছে, তাহলে উল্লম্বভাবে পড়ছে। হেঁটে গিয়ে যদি মনে হয় উল্লম্বভাবে পড়ছে, তাহলে বুঝতে হবে উল্লম্বভাবে পড়ছে না, উল্লম্বের সঙ্গে কোনো একটা কোণ করে পড়ছিল। আমরা হেঁটে যাওয়ার ফলে সেই জন্য উল্লম্ব মনে হচ্ছে। জোরে হেঁটে গেলে আর উল্লম্বটা উল্লম্ব মনে হয় না, ওর থেকে আরেকটু আস্তে হেঁটে গেলে, মানে যে ব্যক্তি এখানে গিয়ে উল্লম্ব মনে হচ্ছে তার থেকে যদি একটু আস্তে হেঁটে যায় তাহলে উল্লম্ব মনে, বেশি জোরে হেঁটে গেলে উল্লম্ব বলে মনে হবে না। এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু হাওয়া হচ্ছে, বোঝা যাচ্ছে। কি বলছে? একদম ডাটা পরপর আগেরটার মতো লিখে ফেলবো। এখানে কি ছিল? অনুভূমিক রাস্তায় 2 কিমি বেগে হাঁটছে এক ব্যক্তি, তার মানে ভেলোসিটি অফ ম্যান কত? ভেলোসিটি অফ ম্যান ইকুয়াল টু 2 কিমি পার আওয়ার। এদিকে আছে, বৃষ্টি মনে হচ্ছে উল্লম্বভাবে এইদিকে পড়ছে, তাহলে বৃষ্টি মনে হচ্ছে উল্লম্ব, তার মানে রেসপেক্টিভ ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান। এটা কিন্তু আপেক্ষিক গতিবেগ, এটা তার প্রকৃত গতিবেগ। এবার বলেছে বৃষ্টির প্রকৃত গতিবেগ নির্ণয় করতে হবে। বেশ, তাহলে ভেক্টরিক্যালি আমরা যেটা লিখি সেটা আগে লিখে ফেলি। কি লিখি? ঘাবড়ানোর কোনো কারণ নেই, শুধু আমার ওই ফর্মুলাটা মনে রাখতে হবে। কি? সহজ ফর্মুলা, ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান। কথাটার অর্থ হলো ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, মানে ভেলোসিটি অফ রেন প্রকৃত গতিবেগ,
মাইনাস ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এখানে আমার কি নির্ণয় করতে বলেছে? এখানে আমাকে নির্ণয় করতে বলেছে ভেলোসিটি অফ রেন, তার মানে এটা বার করতে হবে। তাহলে ভেলোসিটি অফ রেন কি হবে? ভেলোসিটি অফ রেন এটা দিকে গেলে যোগ হয়ে যাবে, তাহলে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান প্লাস ভেলোসিটি অফ ম্যান। দেখো বোঝা গেছে। তাহলে ভেলোসিটি অফ রেন কি হবে? এটা হবে একটা লব্ধি ভেক্টর, কার কার সমষ্টি, এটা আর এটার যোগফল। তাহলে এই ভেলোসিটি মেন আর ভেলোসিটি এখানে কিন্তু মাইনাস করতে হচ্ছে না, কারণ আমাকে যদি এটা বার করতে বলতো তখন মাইনাস হতো, যেহেতু এটা বার করতে বলেছে তাহলে যোগ হবে। তাহলে পি প্লাস কিউ যেমন হয় সামান্তরিক এঁকে দিই, এঁকে দিলাম, এটা হলো ভেলোসিটি অফ রেন। দেখো যদি আমরা আগের ফর্মুলার মতো করি তাহলে এইটা বেরোবে, দেখো এরকমভাবে এটা বের করবো তো, তাহলে এটাকে উল্টে দিতে হবে, এই যে উল্টে দেবো, দেখো এটা সামান্তরিক হয়ে যাবে, তাহলে এটা তখন হবে ভেলোসিটি অফ মাইনাস ভেলোসিটি অফ ম্যান। দেখো এই লব্ধি বেরোলো। তো আমরা ওই দিকে যাবো না, আমরা শুধুমাত্র এই ফর্মুলাটা মনে রাখবো, সহজভাবে করে দেবো। এইটা ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, এটা যদি বুঝতে একটু অসুবিধা হয় তোমরা ওই আগের ভিডিওটা দেখে নেবে, আপেক্ষিক গতিবেগ ভিডিওটা দেখবে, আর একটু পরিষ্কার হয়ে যাবে। তবু আমি চেষ্টা করি যতটা এখানে বোঝানো যায়। যার ভেলোসিটি বের করো সে প্রথমে, যার সাপেক্ষে বের করো সে মাইনাস, কাকে বের কর, এটা বের করে রেসপেক্টিভ ভেলোসিটি। এবার আমার ম্যানের রেসপেক্টে রেনের ভেলোসিটি, বৃষ্টির গতিবেগ, ভিআর বের করতে হলে ভিআর সমান কী হবে? ভিআর সমান হবে এটা এদিকে চলে যাবে, তাহলে যোগ হয়ে গেল। তাহলে এখানে ভিআরটা কার কার যোগফল? এটার যোগফল, নর্মাল কনসেপশন বের করবো। তাহলে প্রকৃত কত ডিগ্রি কোণ করে পড়ছিল? ফাই ধরে নিলাম। তাহলে ভিআর সমান কত হবে? ভিআর এর মান সমান এই যে এটা হলো ভিএম, এটা হলো ভিএম। তাহলে ভিআর কত হবে? তাহলে ভিআর হবে অধিভুজ, এটা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার আন্ডার রুট। তাহলে ভিআরএম কত? ডাটাগুলো লিখি। ভিআরএম বলেছে এই যে মনে হচ্ছে 2 কিমি, তাহলে ভিআরএম ইজ ইকুয়াল টু 2 কিমি পার আওয়ার। রাস্তা হেঁটে যাচ্ছে, ভেলোসিটি অফ ম্যান শুধু ম্যাগনিটিউড লিখবো, কারণ মান বের করছি তো, 2 কিমি পার আওয়ার। তাহলে কি লিখতে হবে? এখানে আমার হবে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, এটা মান কত? এর মান হচ্ছে ভিআরএম 2 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, ভিএম এর 2, তাহলে কত হলো? 4 4 8, তাহলে 2√2 এত কিমি পার আওয়ার, এই গেল ভেলোসিটি অফ রেন। সহজভাবে একদম ভেক্টর আঁকবে, সহজভাবে বার করবে। নেক্সট 5 এর করবো, tan phi সমান এটা ভূমি এটা লম্ব, তাহলে ভিএম বাই ভিআরএম, ভিএম কত? ভিএম 2, ভিআরএম কত? ভিআরএম হচ্ছে 2/2 1, ট্যান কতর মান 1 ইকুয়াল টু tan 45 ডিগ্রি, তাহলে ফাই ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। হয়ে গেল অঙ্ক। এই 2 টাইপের অঙ্ক, তাই সহজভাবে করে দিতে হবে।